ওয়েলকাম। তোমরা যে যেখানে আছো, এমবিবিএস স্টুডেন্ট অথবা নবীন ডাক্তার, আমার এই লেকচারে অংশগ্রহণ করলে তোমাদেরকে স্বাগতম। আমি ডাক্তার সাদিকুল ইসলাম তালুকদার। আমি সম্প্রতি সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান ময়মনসিংহ মেডিকেল কলেজ থেকে অবসরে গেলাম। আমি পিআরএল আছি। আমি এর আগে ময়মনসিংহ মেডিকেল কলেজ, দিনাজপুর মেডিকেল কলেজ এবং কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ সব মিলে আমি প্রায় 27-28 বছর প্যাথোলজিতে শিক্ষকতা করেছি। তো আমি এখন অবসরে গিয়ে তোমাদের জন্য কিছু লেকচার তৈরি করছি, ভিডিও। তোমরা আশা করি উপকৃত হবে, বন্ধুদের মাঝে এটা শেয়ার করবে, নবীন ডাক্তারদের মধ্যে শেয়ার করবে। আমরা ডিসকাস করতেছিলাম ইনফ্লামেশন। এর আগে আমাদের সেলুলার অ্যাডাপ্টেশন হয়ে গেছে, সেল ইনজুরি হয়ে গেছে, ইনফ্লামেশন চলছে। ইনফ্লামেশনে কেমিক্যাল মেডিয়েটর গত পর্বে শেষ হয়েছে, আজকে শুরু হলো মরফোলজিক্যাল প্যাটার্ন ইন অ্যাকুট ইনফ্লামেশন। অ্যাকুট ইনফ্লামেশন এবং ক্রনিক ইনফ্লামেশনে যে মরফোলজি, মানে খালি চোখে হোক আর মাইক্রোস্কোপে দেখে হোক যে সমস্ত প্যাটার্নগুলো থাকে, সেইগুলি কী কী? একটা আছে সিরাস ইনফ্লামেশন, পেরিটোনিয়াম, প্লোরা, পেরিকার্ডিয়াম, স্কিন ইন ভাইরাল ইনফেকশন অ্যান্ড বার্ন। যে পেরিটোনিয়াম, প্লোরা, এই সমস্ত জায়গায় যে ইনফ্লামেশন হয়, যদি এখানে ফ্লুইড প্রোডাকশন করে, এটা বলে সিরাস ইনফ্লামেশন। আর পেরিকার্ডাইটিস এবং প্লুরাতে অনেক সময় দেখা যাচ্ছে ফিব্রিনাস ইনফ্লামেশন, ফিব্রিন তৈরি হয়, এটা ফিব্রিনাস ইনফ্লামেশন। আর সাপোরেটিভ অর পুরুলেন্ট ইনফ্লামেশন, মানে পুস তৈরি হয়, পাস, আমরা গত ক্লাসে বলছি পাস কি জিনিস, সেই পুস তৈরি হয় যে বা পাস বা পুরুলেন্ট এক্সুডেট তৈরি হয়, সেটা হলো সাপোরেটিভ অফ পুরুলেন্ট ইনফ্লামেশন, যেমন অ্যাকুট অ্যাপেন্ডিসাইটিস এবং অ্যাবসেস। অ্যাবসেস কি আসলে? অ্যাবসেস ইজ এ ফোকাল লোকালাইজড কালেকশন অফ পুরুলেন্ট ইনফ্লামেটরি টিস্যু। ভাইবে কিন্তু অনেক ধরা হয়, বাট ইজ অ্যাবসেস localized collection of purulent inflammatory tissue caused by suppuration buried in tissue. সাপুরেশন মানে পাস তৈরি হয়, সেটা টিস্যুর ভিতরে তৈরি হয়, একটা কেভিটিতে, বারিড ইন টিস্যু। অ্যান অর্গান অর এ কনফাইন্ড স্পেস, তাহলে কনফাইন্ড স্পেস একটা ফ্লোরাল কেভিটি কিন্তু কনফাইন্ড স্পেস, তাহলে এখানে যদি পাস হয় তাহলে অ্যাবসেস। It is produced by deep seedling of pyogenic bacteria into a tissue. Pyogenic bacteria সিডলিং হবে একটা টিস্যুতে, সেখানে ও গ্রো করবে এবং সে টিস্যু ডিস্ট্রাকশন করবে, পাস ফর্ম করবে। এটা হলো, তাই জন্য টিস্যুর ভিতরে হয়। আলসার কি? অ্যান আলসার ইজ এ লোকাল ডিফেক্ট or excavation of the surface of an organ or tissue. একটা অর্গানে অথবা টিস্যুর সারফেসের একটা গর্ত হয়, এক্সকেভেশন হয়, বা লোকাল ডিফেক্ট থাকে সারফেসের, সেটা হলো আলসার। প্রডিউসড বাই দি স্লাফিং অফ ইনফ্লামেটরি নেক্রোটিক টিস্যু। কীভাবে হয়? ইনফ্লামেশন হয়, নেক্রোসিস হয়ে স্লাফটা উঠে যায়। মনে করি এখানে একটা অ্যাবসেস হলো, ফোড়া হলো, একটা বাড়ির একটা, এরপর এটা ফেটে গেল, স্লাবটা উঠে সরে গেল। এই যে স্লাবটা আউট হওয়ার পরে যে গর্তটা হয়ে গেল, এটার নাম হলো আলসার। অনেক মূর্খরা আলসার আর ক্যান্সার গুলেই ফেলে। একই বলতেছে আমার তো ক্যান্সার হয়েছে। কোথায় ক্যান্সার হয়েছে? মুখে। এই মুখে আলসার হয়েছে। উইথ ক্রনিসিটি, আচ্ছা কি হয়? During the acute stage, there is intense polymorphonuclear infiltration. প্রথম দিক দিয়ে পলিমরফোনিউক্লিয়ার বুঝতেছে যে নিউট্রিফিল অনেকগুলো লোভ থাকে, তাই পলিমরফোনিউক্লিয়ার লিগোসাইট।
And vascular dilatation in the margin of the defect with chronicity, the margin and the base of the ulcer develop fibroblastic proliferation, scarring, and the accumulation of lymphocyte, macrophage and plasma cells. ওই যে পেরিফেরিতে যে ওয়াল থাকে ওই ক্রনিক হলে ওখানে স্কার হয়, মানে কোলাজেন ফাইবার হয়, লিম্ফোসাইট থাকে, ম্যাক্রোফেজ থাকে, প্লাজমা হয়, কিন্তু সেখানে অ্যাক্টিভ ড্যামেজ হচ্ছে, ওখানে থাকবে নিউট্রিফিল। এখন অ্যাকুট ইনফ্লামেশন নিয়ে আমরা ডিসকাস করতেছিলাম, শেষের দিকে আসছে, তো শেষের দিকে তার পরিণতি কি, যে আমাদের জীবনের যে একটা পরিণতি আছে, ইনফ্লামেশনও তো একটা পরিণতি আছে। কি পরিণতি সেটা? ফেট অফ অর আউটকাম অফ অ্যাকুট ইনফ্লামেশন, কমপ্লিট রেজলিউশন, একদম পরিষ্কার ভালো হয়ে যেতে পারে। যে ইনফ্লামেশনটা হলো ওটা নাই, এটা কোনো চিহ্নই থাকবে না। আর হিলিং বাই কানেকটিভ টিস্যু রিপ্লেসমেন্ট, যে গর্তটা হলো আলসার হয়ে সেটা আবার হিল হয়ে যাবে, কিন্তু টিস্যু আগেরটা থাকবে না, থাকবে স্কার, কোলাজেন, কানেক্ট টিস্যু দেয়া রিপ্লেসমেন্ট এগুলো। অর অ্যাবসেস ফর্মেশন, তখন একটা অ্যাবসেস হয়ে রইল, অনেক দিন পর্যন্ত অ্যাবসেস হয়ে রইল, তারপরে কি হয়, অথবা এটা ইনফ্লামেশনটা, একুট ইনফ্লামেশনটা টার্ন ইনটু ক্রনিক ইনফ্লামেশন, চলতেই রইল। এরপরে আসছে ক্রনিক ইনফ্লামেশন। ক্রনিক ইনফ্লামেশন occurs under the following settings. কোন সময় হয়? পারসিস্টেন্ট ইনফেকশন বাই সার্টেন মাইক্রোঅর্গানিজম। কতগুলো মাইক্রোঅর্গানিজম আছে, তারা মারা যায় না, ওরা বডিতে থাকতেই থাকে। যেমন টিউবারকুল বেসিলাই, ট্রিপোনিমা প্যালিডাম অ্যান্ড সার্টেন ফাঙ্গাই। These organisms are of low toxicity and evoke delayed type hypersensitivity reaction. তো এই সমস্ত অর্গানিজমগুলা কিন্তু খুব বেশি টক্সিক না। টক্সিক বেশি হলে তো অ্যাকুট হইয়া লড়াই করতো, কিন্তু এটা আস্তে আস্তে তিলে তিলে অ্যাকশন করে। The inflammatory response sometimes takes a specific pattern called granulomatous reaction. এই ক্রনিক ইনফ্লামেশনকে বেশিরভাগই একটা স্পেসিফিক প্যাটার্ন নেয়, সেটা আমরা এর পরে ক্লাসগুলোতে আসবে, তাকে বলা হয় গ্রানুলোমাটাস রিয়াকশন। সেটা আমরা আজকে ডিসকাস করবো না, পরে ডিসকাস করব। আর আরেকটা কারণে হয় প্রলং এক্সপোজার টু পটেনশিয়ালি টক্সিক এজেন্ট, আইদার এক্সোজেনাস অর এন্ডোজেনাস। ক্রনিক ইনফ্লামেশনগুলো করবে কি, সেটা আসলে তারা টক্সিক এজেন্ট, কিন্তু তারা এক্সপোজার হয় অনেক দিন, সেই জন্য হয়। যেমন নন ডিগ্রেডেবল ইনএনিমেট ম্যাটেরিয়াল সাচ এজ পার্টিকুলেট সিলিকা, বালির দানা। বালির দানা যারা বালি নিয়ে কাজ করে, লাংসে ইনফ্লামেশন করে, আর প্রলং পেটটাতে থাকে, সিলিকোসিস হয়। যারা যে রাজের কাজ করে তাদের লাংসে এই বালির দানা জমে ওখানে সিলিকোসিস, অথবা মাথার মধ্যে বালি পরে দীর্ঘদিন ওখানে বসে থাকে, সিলিকোসিস, ইনফ্লামেশন হয়। প্লাজমা লিপিড কম্পোনেন্ট ইন ক্রনিক্যালি এলিভেটেড ইনডিউস অ্যাথেরোস্ক্লেরোসিস। প্লাজমা লিপিড কন্টেন্ট বেশি যদি থাকে তাহলে অ্যাথেরোস্ক্লেরোসিস হয় ব্লাড ভেসেলে, ওটাও একটা ইনফ্লামেশন, ক্রনিক ইনফ্লামেশন। আর অটো ইমিউন ডিজিজ, আমি বলি অটোমেটিক ডিজিজ। অটোমেটিক ডিজিজ কি হয়, শরীরের অ্যান্টিজেনের এগেইনস্টে অ্যান্টিবডি তৈরি হয়, ওখানে অ্যান্টিজেন অ্যান্টিবডি রিয়াকশন হয়, এটা একটা ইনফ্লামেশন। এবং যার এটা হবে সে তো আর চলতেই থাকবে, তার বডিতে অ্যান্টিজেন থাকতেই থাকবে, তার ইনফ্লামেশন চলতে থাকবে। এই জন্য অটো ইমিউন ডিজিজটাও ক্রনিক ইনফ্লামেশন। ফিচার্স অফ ক্রনিক ইনফ্লামেশন: ইনফিল্ট্রেশন উইথ মনোনিউক্লিয়ার সেলস। মনোনিউক্লিয়ার সেল কোনগুলি? যেমন নিউট্রিফিল হলো কয়েকটা লোভ থাকে, এটা মনোনিউক্লিয়ার না, মনোনিউক্লিয়ার একটা লোভ, সেটা লিম্ফোসাইট, মনোসাইট, এগুলি প্লাজমা সেল, এগুলি একটা সেল, একটা নিউক্লিয়াস, কাজে এগুলো হলো মনোনিউক্লিয়ার সেল। আর টিস্যু ডিস্ট্রাকশন লার্জলি ইনডিউসড বাই ইনফ্লামেটরি সেলস। টিস্যু ডিস্ট্রাকশন হবে, একটা ক্যারেক্টার হলো ক্রনিক ইনফ্লামেশন ক্যারেক্টার হলো টিস্যু ডিস্ট্রাকশন হবে, অ্যান্ড অ্যাটেম্পট অ্যাট রিপেয়ার। টিস্যু ডিস্ট্রাকশন হবে, আবার রিপেয়ারও হবে।
এবং কী দিয়ে হবে, ব্লাড ভেসেল ফর্ম করবে এবং ফাইব্রোসিস হবে। এইগুলো হলো ক্যারেক্টারিস্টিক্স অফ ক্রনিক ইনফ্লামেশন। ভাইভাতেও ধরা হয়, রিটেনও আসে, বুঝতে হবে ভালো করে। ইনফ্লামেটরি সেল, ক্রনিক ইনফ্লামেটরি সেল, লিম্ফোসাইট, মনোসাইট, প্লাজমা সেল, আর টিস্যু ডিস্ট্রাকশন হবে, রিপেয়ার হবে, এনজিওজেনেসিস হবে, ফাইব্রোসিস হবে। এই হলো ক্রনিক ইনফ্লামেশনের চিহ্ন। আর এই যে সমস্ত সেলগুলো বললাম মনোনিউক্লিয়ার সেল, এইগুলির একটু ডিটেলস স্টাডি থাকা দরকার আমাদের বোঝার জন্য। ক্রনিক ইনফ্লামেশন কি কাজ এদের, কোথায় দিয়ে তৈরি হয়, এটা আজকের পর্বে না বলে আমি আগামী পর্বে বলবো। আজকে এই পর্যন্ত থাক। তোমরা আমার এই চ্যানেল সাবস্ক্রাইব করবে, শেয়ার করবে বন্ধুদের মাঝে। আর রবিনস প্যাথোলজিক বেসিস অফ ডিজিজ জেনারেল প্যাথোলজি অংশে আমার এই লেকচারগুলোর সাথে মিল পাবে, যেহেতু আমি ওখান থেকেই নোট করে লেকচার তৈরি করতেছি। ধন্যবাদ সবাইকে।